ভাগ্নে ভাগ্নি দুজনকে চুল কাটানোর জন্য নিয়ে আসলাম সেলুনে। আর এখানে আনার সঙ্গে এই যে দেখেন চুপ করে বসে আছে আমার মা। আর সিদরাতুল খুবই ভদ্র, খুবই নম্র, খুবই শান্তশিষ্ট আমার মা। একদম চুপচাপ, ওর কোনো ঝামেলা নেই, কোনো যন্ত্রণা নেই, খুবই শান্তশিষ্ট। ও সবসময় সব জায়গায় খুব সুন্দরভাবে একদম থাকে। এই যে দেখেন ও বসে আছে, আর এদিকে ভাইয়া চুল কাটতেছিল, বলতেছিল এরকম বাচ্চা খুবই কমে দেখা যায় যে এরকম চুল কাটতে গেলে এভাবে সুন্দর করে বসে থাকে। আর এদিকে একটু পর পর আমার দিকে তাকাইতেছিল, কারণ আমি ভিডিও করতেছিলাম, ও শুধু আমার দিকে তাকিয়ে আছে। এই যে গাইস দেখেন চুল কাটা প্রায় শেষের দিকে এখন। শুধু যে কি বলে এগুলো আমি তো জানি না। তো যাই হোক, খুব সুন্দর করে চুলগুলো কাটানো হয়ে গেছে। এখন ভাইয়া বলতেছে যে আমি এগুলো ভালো করে ফিনিশিং দিয়ে দিই, তাহলে ভালো হবে, দেখতে হবে কোথায় ছোট বড় আছে কিনা। উনি বারবার এগুলো দেখতেছিল, আর এই যে সুন্দর করে এগুলো সাইজ করতেছিল চুলগুলো। তো এদিকে জাকারিয়া চুল কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে, সে শুধু বারবার এই যে উকি মারতেছিল। এই যে দেখেন ভাগিনা একটু পর পর আসতেছে, সেও চুল কাটবে, তার ধৈর্য কুলাইতেছে না, সে বারবার আসতেছিল। তো সিদরাতুল চুল কাটা শেষ, এখন জাকারিয়াকে চুল কাটানোর জন্য বসাই দিছি। আর এই যে দেখছেন সে তার পছন্দ মতো চুল কাটে এভাবে। এই বয়সে এই ছেলে যে এত ভাব, কি বলবো গাইস। তার চুল কাটার স্টাইল দেখলে মাথা নষ্ট। চুল কাটবে একদম হিরোদের মতো। এরম ভাইয়া বলতেছিল এইভাবে থাকো, সে সেভাবে আছে। আবার ওই চুল কাটার সময় দেখা যায় যে মাঝখানে একটা বিট দেয়, তো এখানে আবার সেটা না দিলে আবার উনি অনেক রাগ করে। ঠিক আছে, ভাগিনী কিন্তু প্রচুর রাগ করে, তখন মন খারাপ করে একদম। তো ভাইয়াকে বললাম ভাইয়া একটা বিট দিয়ে দিয়েন। বলতেছে সমস্যা নেই, আমি সুন্দর করে বিট দিয়ে দেবো, আগে চুলগুলো কেটে একটা ফিনিশিং এর দিকে নিয়ে আসি, এরপরে আমি সুন্দর করে একটা বিট দিয়ে দেবো। তো আমি বলছি ভাইয়া খুব সুন্দর করে চুলগুলো কাটিয়ে দেন, এই যে এভাবে কেটে দিচ্ছে। তো প্রথমে এভাবে কাটতেছিলাম, আমি তো ভাবছিলাম যে এগুলো কি কাটতেছে, এরকম কেমন জানি লাগতেছিল। আমি বলছি ভাই এগুলো তো কাটা ভালো হচ্ছে না। বলছে আপু দেখেন, আপনি দেখতে থাকেন, আমি কেটে দিচ্ছি, সমস্যা নেই। তো আমি বললাম ঠিক আছে আপনি কাটেন, আমি দেখতেছি। তবে একটু একটু করে কেটে কেটে উনি দেখলাম একটা পর্যায়ে একটা ভালো ফিনিশিং এ নিয়ে আসলো। এই যে আরো কাটতেছে। তো এভাবে আমি দেখলাম, আসলে আমি চুল কাটা এভাবে কখনো দেখিনি যে ওরা কাছ থেকে কিভাবে কাটে। তো যাই হোক আজকে দেখলাম। প্রথমে খুবই খারাপ লাগতেছিল যে একদিকে এই যে নাই চুল আবার বড় বড় রাখছে। আমি ভাবলাম যে ভাই এভাবে চুল কাটলে তো ভালো লাগবে না, আপনি সুন্দর করে চুলগুলো কেটে দেন। ও যাবো, কোনো টেনশন করিয়েন না, বাইকনিকে নিয়ে এসছেন, আমি সুন্দর করে চুল কেটে দিচ্ছি, আপনি শুধু তাকায় তাকায় দেখেন। তো আমি ওনার অপেক্ষায় আছি যে কখন এই চুলের ফিনিশিং দেবে। তো এক পর্যায়ে দেখেন মোটামুটি চুল কাটা প্রায় শেষের দিকে। তো এখন ওই যে বিট দেবে একটা, যে চুল কাটার পরে যে একটা বিট দেয়, সেই বিট দেবে। তো এই যে এখন একটু মোটামুটি ভালো লাগতেছিল। তো এই ভাবছি এখন ঠিক আছে, বললাম ভাইয়া ঠিক আছে এখন তো একটু ভালো লাগতেছে। বলতে চাপো এখনো ফিনিশ হয়নি, তো এটা আরো সুন্দর করে ফিনিশিং করে দেব।